আলহামদুলিল্লাহ, অবশেষে খুব সুন্দর একটা তরকারি কালার আসছে। পাঙ্গাস মাছের সাথে মজার বিষয় হচ্ছে শ্বশুর বাড়ি থেকে ইলিশ ছিল, 2 পিস ইলিশের 1 পিস মাথা আর একটা খাড়ি দিয়ে দিছি। রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। আসসালামু আলাইকুম। আজকে ভাত বসায় দিছি, আগে ভাত রান্না হচ্ছে, প্রায় হয়ে গেছে। রাত বাজে 1:05। ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছি, গরম দিব। প্রথম মাছ হালকা ভেজে নিব, তারপরে হচ্ছে মাছ ভুনা করব। 3টা টমেটো, 7-8টা পেঁয়াজ, কাঁচামরিচ 5-6টা এভাবে কেটে নিলাম মাছ ভুনা করার জন্য। এই হচ্ছে টমেটো পেঁয়াজ কাটা মাছ। এখন হচ্ছে হলুদ দিয়ে দিব, এখন হচ্ছে মরিচ দিব, এখন হচ্ছে অল্প পরিমাণ লবণ নিয়ে দিব। এইভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পর তেল গরম হয়ে গেছে, তেল ফুটতেছে, মাখিয়ে নিলাম। এখন এখান থেকে মাছ নিয়ে তেলে ছেড়ে দিব। তেলে দিয়ে দিলাম, কিছুক্ষণ এভাবে রাখবো। মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন উঠে হচ্ছে ঢাকনাটাতে রাখবো। এখন হচ্ছে পেঁয়াজ গুলো সব ঢেলে দিব। রান্নার ফাঁকে একটু এনার্জি করে নিলাম, ফ্রুটিকা ছিল ফ্রিজে, খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে কাঁচামরিচ গুলো দিয়ে দিব। ভাজতে ভাজতেই কালার চলে আসছে, একটু লাল কালার হয়ে গেছে পেঁয়াজ। এখন হচ্ছে টমেটো গুলো ছেড়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে টমেটোর আগে মাছগুলো ছেড়ে দিই। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। এখন হচ্ছে টমেটো গুলো ছেড়ে দিব, একটু রেখে টমেটো গুলো ছেড়ে দিব। কিছুক্ষণ ঢেকে রাখবো, দম দেওয়ার পরে টমেটো গুলো ছেড়ে দিব একটু পর। ফাইনালি এখন টমেটো দিয়ে দিব। মাছে কালার চলে আসছে। এখন আবার ঢেকে দিব। আলহামদুলিল্লাহ, অবশেষে খুব সুন্দর একটা তরকারি কালার আসছে। পাঙ্গাস মাছের সাথে মজার বিষয় হচ্ছে শ্বশুর বাড়ি থেকে ইলিশ ছিল, 2 পিস ইলিশের 1 পিস মাথা আর একটা খাড়ি দিয়ে দিছি। রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। সেই সাথে
ভাতও কমপ্লিট, আলহামদুলিল্লাহ।